Hello, good afternoon, everyone. Hope you all are fine. This is Tasnim. Welcome back to our class, and this is classes 1 and 2 as well as this is batch 1. So I hope you all are doing good, and today is our presentation day. So first, I request all of you take preparation about the topic that is this one. I gave a passage about a boy. আচ্ছা, সো আমি একটু পড়ে দিচ্ছি, তারপর এই গল্পটা আমাকে না দেখে বলতে হবে, ঠিক আছে? তাহাও চেষ্টা করবে পড়ার জন্য কি লেখা আছে। ট্রাই টু রিড আউট, ওকে? Once in a cold winter morning, when a villager was going to his field, he found a snake half dead with coal lying by the side of the road. The villager took pity upon it, brought it home, and placed it by the fire. He then gave it warm milk and made the snake comfortable. When the snake became well, he began to play with the children of the villager, and for a time the snake behaved very well. But the snake was weak to the backbone. And while playing by one day with the children of the villager, he beat one of them. At this, the villager became very angry, and with his axe he killed the snake. ঠিক আছে? মনে আছে তাহিরা? প্রতীকের মনে আছে? এখন এই গল্পটা আমাকে নিজের ভাষায় বলতে হবে, ঠিক আছে? সো আই জাস্ট গিভ ইউ 2 মিনিটস ফর টেকিং প্রিপারেশন নেওয়ার জন্য 2 মিনিট আমি দিচ্ছি। এবার তাহার সাথে আমি কথা বলতে চাই। তাহা, আই রিড দ্য প্যাসেজ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং? আমি এটা পড়েছি, তুমি কি পুরোটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? যদি না পারি, নো প্রবলেম, আই উইল আস্ক ইউ, আই উইল টেল ইউ, আই উইল এক্সপ্লেন এভরিথিং। সো আমাকে রাইটটা বলো, তুমি কি বুঝেছো নাকি বুঝোনি? বুঝতে পারিনি না? আচ্ছা, নো প্রবলেম, তো সেটাই তো বলবে। আচ্ছা, তাহলে তাহার জন্য আমি আবার এটা বাংলাটা এক্সপ্লেন করছি, হ্যাঁ? কিন্তু তাহিরা এবং প্রতীক, যদি পড়া দিতে না পারো, আমি এরপর থেকে ক্লাস থেকে বের করে দিব, বলে দিলাম। সত্যি সত্যি এখনই আমাকে প্রেজেন্টেশনটা দিতে হবে। এবার তাহা মনোযোগ দিয়ে শোনো। ওয়ান্স ইন এ কোল্ড উইন্টার মর্নিং, আচ্ছা 1 মিনিট দাঁড়া। আচ্ছা দেখো, ওয়ান্স ইন এ কোল্ড উইন্টার মর্নিং, একদা একটা শীতের সকালে, when a villager was going, একটা গ্রামের লোক যখন যাচ্ছিল ফিল্ডে, হি ফাউন্ড আ স্নেক, সে একটা সাপ দেখতে পেল। এটা হচ্ছে হাফ ডেড, মানে পুরো অর্ধ মৃত। উইথ কোল্ড মানে ঠান্ডায় পুরো প্রায় মৃত হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। লাইং বাই দ্য সাইড অফ দ্য রোড, রোডের পাশেই সে পড়েছিল। এতটুকু বুঝতে পেরেছে তাহা? আচ্ছা, দ্য ভিলেজার টুক পিটি আপন ইট, ইট বলতে সাপটাকে বোঝানো হয়েছে। ওই গ্রামবাসীটার প্রচুর মায়া হলো এই সাপটার প্রতি, যখন দেখছে সাপটা মরে যাচ্ছিল। ব্রট ইট হোম, এটাকে বাসায় নিয়ে আসলো। অ্যান্ড প্লেসড ইট, এটাকে রাখলো বাই দ্য ফায়ার। বাই দ্য ফায়ার মানে আগুনের পাশে, ঠিক আছে? কারণ অনেক ঠান্ডা ছিল, এই জন্য আগুনের পাশে সাপটাকে রাখলো। হি দেন গেভ ইট ওয়ার্ম মিল্ক, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা কিছুটা গরম। সে তারপর গরম কিছু কি দিল, দুধ দিল। অ্যান্ড মেড দ্য স্নেক কমফোর্টেবল, সে সাপটাকে সকল ধরনের আরামদায়ক রাখার জন্য সে সবকিছু করলো। বুঝতে পেরেছি এতটুকু? আচ্ছা, হয় যখন দ্য স্নেক বিকেম ওয়েল, যখন সাপটা আস্তে আস্তে ভালো হয়ে গেল, হি বিগেন টু প্লে উইথ দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজার, তখন সে ওই গ্রামের ছেলে মেয়েদের সাথে খেলা শুরু করলো সাপটা। ফর এ টাইম, কিছু সময়ের জন্য। দ্য স্নেক বিহেভ ভেরি ওয়েল, স্নেকটা খুব ভালো ব্যবহার করত। বাট দ্য স্নেক ওয়াজ উইক, উইক মানে হচ্ছে দুষ্ট, খারাপ। এই যে উইক লেখাটা আছে, এই যে উইক 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 আছে, এখানে উইক নাই। হ্যাঁ, উইক মানে দুষ্ট, এই যে দেখো উইক। কিন্তু সাপটা কি ছিল, দুষ্ট টু দা ব্যাকবোন। সাপ কি কখনো ভালো হয় বলো? সাপ তো সময় পাইলেই কামড় দিবে। তাহলে ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, মানে এখানে বুঝিয়েছে স্বভাবতই সাপ কি ছিল, দুষ্ট ছিল,
খারাপ ছিল। while playing one day, যখন একদিন সে খেলছিল with the children, বাচ্চাদের সাথে, the villager, গ্রামের বাচ্চাদের সাথে যখন সে খেলছিল, he bit one of them, সে একটাকে কামড় দিয়ে খেয়ে ফেললো, কামড় দিল আর কি। at this the villager became very angry, যখন বাচ্চাদের কামড় দিল তখন ওই গ্রামের লোকটা খুব রাগ হয়ে গেল, became very angry and with his axe, axe মানে হচ্ছে কুড়াল, সে কুড়াল দিয়ে কি করলো, সাপটাকে মেরে ফেললো, he killed the snake। এবার বুঝতে পেরেছি তাহা? ক্লিয়ার? Yes. আচ্ছা, তাহলে এখন আমার সাথে সাথে বাংলা ইংলিশটা একটু পড়ো। কোল্ড, ঠান্ডা, জোরে করে পড়ো, সাউন্ড দাও। Cold, তাহিরা একটু thunder, মনোযোগ, হ্যাঁ। উইন্টার, শীত। winter, sheet, ভিলেজার, গ্রামবাসী। the গ্রামবাসী, ফিল্ড, মাঠ। field মাছ, ফাউন্ড, দেখতে পেল। দেখতে পেল, স্নেক, সাপ। snake, হাফ ডেড, অর্ধমৃত। সাপের অর্থরিত, মৃত, অর্ধমৃত, মৃত বানানটা দেখো, মৃত, ময়রিকার মৃত, মৃত। তারপর হচ্ছে চুপ পিটি আপন, মানে হচ্ছে দয়া অনুভব করলো। বলো, চুপ পিটি আপন, দয়া অনুভব করলো। ব্রট দয়া আনলো, অনুভব করল, ব্রট মানে আনলো। বর্তমান আনলো, কমফোর্টেবল, আরামপ্রদ। অথবা আরাম, বিহেভ, আচরণ করলো। আচরণ করল, উইট, দুষ্ট। নির্দোষ্ট, ব্যাকবোন, মেরুদণ্ড। নিরানন্দ, ওয়াইল, যখন। পাই, যখন, বিট, কামড়ানো। ইট, কামড়ানো, অ্যাংরি, রাগান্বিত। এখানকারই আগামীত, এক্স, কুড়াল। এক্স কুড়াল, খিল, হত্যা করলো। কিলস, কত হত্যা করল, করলো, এই যে এখন এই যে এত স্লো স্লো করে বলতেছো না, বাসায় অবশ্যই এটাকে 20 বার পড়বে, গলার ভয়েস যেন আরো বড় বাড়ে, ঠিক আছে? বারবার করে পড়বো, কোল ঠান্ডা, কোল ঠান্ডা, কোল ঠান্ডা, উইন্টার শীত, উইন্টার শীত, উইন্টার শীত। বুঝতে পেরেছি? ঠিক আছে, yes, এরকম miss, জোরে জোরে পড়বো এখন। এই যে একটা গ্রেডে আসছো, এখন আগের মতো আরো ঢিলা ঢালা দিলে হবে না, আরো ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু আমি নিচের ক্লাসে নামাই দিব। ঠিক আছে, তোমাকে পরিশ্রম করতে হবে, অনেক পড়তে হবে, এফোর্ট দিতে হবে। ওকে, নাও টেক এ স্ক্রিনশট, স্ক্রিনশট নিয়ে নাও, ছবি তোলো। আমি স্ক্রিনটা বন্ধ করবো কারণ সবাই পড়া ধরবে। নিয়েছি? ডিড ইউ টেক দ্য স্ক্রিনশট? নিয়ে এবার yes, সুন্দর করে এইটা পড়ো, একবার পড়ে দেখো যতটুকু লিখতে পারি, হ্যাঁ, আমি সবার পড়া ধরতে ধরতে। ঠিক আছে, গল্পটাই লিখো, হ্যাঁ। এবার তাহিরা বলো, সুন্দর করে গিভ প্রেজেন্টেশন। তাহা আমরা হচ্ছে একবার পড়ে লিখার চেষ্টা করব, দেখে দেখেই লিখবো, এবং যখন লিখবো অবশ্যই মুখে উচ্চারণ করে লিখবো। সো তাহিরা, তাহিরা সাউন্ড দিব। তাহিরা সাউন্ড দিব, আনমিউট করো। হুম, সুন্দর করে এবার প্রেজেন্টেশন দাও। Once in a cold winds morning, then a village নাও was আরেকটা, going to ওয়েট, his field. ওয়েট তাহিরা, তুমি যদি আমার মানে শীটটা যদি কপি করো তাহলে কিন্তু হবে না, নিজের ভাষায় বলতে হবে। আর তুমি দেখে বললো আমি এটা বুঝবো। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমার এতটুকু বয়স হয়েছে, 100 বছর হয়ে গেছে, আমি সব বুঝি। ঠিক আছে, দেখে বলা যাবে না, নিজের ভাষায় গল্পটা বলবো। হ্যাঁ, স্টার্ট। মিস আমি তো নিজের ভাষায় পারি। না, তুমি এটা কয়বার পড়েছো গল্পটা? মিস অনেকবারই করেছি, বাট আমি নিজের সম্পর্কে না, তো তুমি আইডিয়া। নিজের ভাষায় বলবে যে once upon a time there was a farmer or villager, he was going to his field, that time he saw, এরকম করে চেষ্টা করব। হ্যাঁ, বলো এবার।
মিস আমি নিজের বিষয় পারি। আচ্ছা, এখন তাহলে ওইটা দেখে বলো, কিন্তু আমারটা দেখে বলা যাবে না। চোখ বন্ধ করে বলো। ক্লোজ ইউর আইজ। Once in a cold, dark winter morning, then a village was going to his field. He found a snake আবার দেখে বলছি। half died with cold. মিস আমি দেখে দেখে বলছি। আমি দেখে বলছি, আমি 100% শিওর। আমি 100% শিওর। By the side of the road, the village looked pretty upon it, won't eat the home and visit it by the fire. He then gave it more milk and made the snake comfortable. Then the snake became will be big to play with the children of the village, and for a time the snake behaved very well, but the snake was killed to the backbone and তুমি যে একটা nicknamed লাইন one শেষ with করে চোখে আরেকটা লাইনে যাচ্ছ, দেখা যাচ্ছে, তোমার চোখের মধ্যে দেখা যাচ্ছে। আমার সাথে তো চালাকি করলে হবে না তাহিরা। এভাবে করলে হবে বলো? তাহলে শুধু শুধু কেন বাবা মার টাকাটা নষ্ট করো বলো তো? এটা আমি পড়া দিয়েছি 1 উইক, 1 সপ্তাহ আগে পড়া দিয়েছি। সোজা হয়ে দাঁড়াবো, ক্যামেরা বন্ধ করবে না। স্ট্যান্ড আপ। হুম। ক্যামেরা ঠিক করো, শুধু ফেস যেন দেখা যায়। শুধু ফেস দেখাবো, বডি দেখাতে বলিনি, ফেস দেখাবো। এবার এটাকে পড়তে থাকো, বসবা না। সাউন্ড বন্ধ করো। আই এম সো আপসেট অ্যাবাউট ইউ। এভাবে হলে আমি রাখবো না, ক্লাসেই রাখবো না। পড়াশোনা দরকার নাই। আমরা যে অটো চালাবো, কোনো দরকার নেই পড়াশোনা করা। এবার প্রতীক বলো। প্রতীকও কিন্তু দেখে বলতে পারবে না। হুম। once in a once in a cold once morning when a farmer was going to his found he found a snake half dead with cold. Lay lay প্রতীক নিজেও পড়াশোনা করে না, এজন্য আল্লাহ ওর নেটও নিয়ে গেছে। আচ্ছা। আহ এই যে তাহিরা দেখো, প্রতীক দেখো, তাহাও দেখো, আমার কিছু স্টুডেন্ট আছে দেখো, ওরা দেখা যাচ্ছে, ওরা নিজের থেকে দেখো আমাকে ক্লাসের পড়া সুন্দর করে ভিডিও দেয়, দেখো, দেখছো সুন্দর করে ওরা ভিডিও দেয়। দেখছো কত সুন্দর করে ওরা করে। এখন এভাবে যদি না করি, আমার পড়াশোনা ভালো করব? এখন শুধু ক্লাসে আসলে হবে? আর এরকম হবে? তাহা, সরি তাহা না, তাহিরা, এরকম করবো আর? তাহিরা কথা বলো। এরকম হলে পড়াবো, না এলে ক্লাসটা বন্ধ করে দিব। মিস কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পড়া রেডি করে কিভাবে তোমরা ইমপ্রুভ করবে সেটা না, তোমরা পড়াশোনা করো না। আচ্ছা, তাহা ভিডিও অন করো। তাহা অন ইউর ভিডিও।
প্রতীক এভাবে ক্লাস করতে হবে না, না হলে ক্লাস থেকে বের হয়ে যায়, পড়াশোনা দরকার নাই, ক্লাসও করার দরকার নাই। তোমাদের কোনো পড়াই হয় না, তাহিরাও পড়ে না, প্রতীকও পড়ে না। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করো। এই টাইপের কোশ্চেন থাকতে পারে তোমাদের। কিভাবে? Here is a schedule of special program of your school. তোমার স্কুলে কি কি প্রোগ্রাম হবে এটার একটা স্কেডিউল দেওয়া থাকে। Write 5 sentences using months of the year when you will arrange these programs. তুমি 5টা সেন্টেন্স লিখবা কখন এগুলো অ্যারেঞ্জ করবে। So January is the first month of the year. বছরের প্রথম মাসটা কি বলো? জানুয়ারি। প্রথম মাসটা কি? জানুয়ারি। এখন এখানে যদি বলে, দেখো সেকেন্ড মান্থে লেখা আছে বুক ফেয়ার, তাহলে সেকেন্ড মান্থটা হুইচ মান্থ বলো তো? হোয়াটস দ্য নেম অফ সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার? February. ফেব্রুয়ারি। February. থ্যাংক ইউ। তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি? ইন ফেব্রুয়ারি উই উইল অ্যারেঞ্জ বুক ফেয়ার ইন আওয়ার স্কুল, তাই না? ইন ফেব্রুয়ারি উই উইল অ্যারেঞ্জ বুক ফেয়ার ইন আওয়ার স্কুল। এবার আমাকে বলো তো থার্ড মান্থটা কি? থার্ড মান্থ March. March. মার্চ। তাহলে আমরা বলবো কি লিখবো? ইন মার্চ, কমা দিব, পাংচুয়েশন এই কমাটা দিব। ইন মার্চ উই উইল We অ্যারেঞ্জ অ্যানুয়াল will স্পোর্টস ইন আওয়ার স্কুল। এই যে অ্যানুয়াল স্পোর্টস মানে হচ্ছে বাৎসরিক যে একটা খেলা হয়, সবার স্কুলে খেলা হয় না, অ্যানুয়াল স্পোর্টস। ইয়াস। তাহলে এটা হচ্ছে থার্ড মাসে হবে। এবার লেখা আছে ফিফথ মাস। তাহলে ফিফথ মাস মানে কি? চার মান্থটা নাই, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নাই, এপ্রিল বাদ। এবার ফাইভে কি আছে? May. মে। তাহলে কি বলবো? ইন মে উই উইল And অ্যারেঞ্জ সায়েন্স ফেয়ার ইন আওয়ার স্কুল। সায়েন্স ফেয়ার হয় না, বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে বলে, প্ল্যান্টস দিয়ে তৈরি করতে বলে, পানির নিচে কি হয়, কত সায়েন্স, টোটাল সায়েন্স ফিকশন গুলো দেখায় না? সো সায়েন্স ফেয়ার। দেন নাইন্থ মান্থ, এবার গুনে গুনে থিঙ্ক করো যে নাইন। September. তাহলে ফাইভ হচ্ছে মে, September. জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। তাহলে 9 মান্থটা হচ্ছে সেপ্টেম্বর। ইন সেপ্টেম্বর উই উইল অ্যারেঞ্জ কালচারাল কম্পিটিশন ইন আওয়ার স্কুল। অ্যান্ড দ্য 12 মান্থ কি বলতো? হোয়াটস দ্য 12? December. December. In December. December, we will arrange farewell function for SSC examinees. তোমাদের স্কুলে যারা একদম ক্লাস 10-এ পড়ে, 10 শেষ করার পর একটা ফাইনাল একটা পরীক্ষা হয় যেটা হচ্ছে এসএসসি। ঠিক আছে? সেই এসএসসি এক্সামিনিজদের জন্য একটা ফেয়ারওয়েল, বিদায়ের অনুষ্ঠান করে, করে না? দেখো না, বড় ভাই আপুদেরকে বিদায় অনুষ্ঠান দেয় না? ফুল দেয়, সেদিন একটা অনুষ্ঠান করে, খাবার দেয়, আলোচনা করে। দেখেছি আমরা এরকম অনুষ্ঠান। Yes, Miss. হ্যাঁ। তো এটাকে বলে ফেয়ারওয়েল। কি বলে? ফেয়ারওয়েল ফাংশন ফর এসএসসি এক্সামিনিজ। উচ্চারণটা ভালো করে বলো। ফেয়ারওয়েল ফাংশন Farewell ফর function এসএসসি for SSC এক্সামিনিজ। exams. এক্সাম না, এক্সাম না, এক্সাম মানে হচ্ছে পরীক্ষা, আর এক্সামিনিজ মানে হচ্ছে পরীক্ষার্থী। যারা পরীক্ষার্থী তাদেরকে এক্সামিনিজ বলে। যেমন তোমাদের এখন সবার স্কুলে পরীক্ষা, তাই না? এক্সামিনিজ, ইউ অল আর এক্সামিনিজ নাও। আচ্ছা, তাহলে এক্সামিনিজ, ঠিক আছে। সো ফেয়ারওয়েল ফাংশন ফর এসএসসি এক্সামিনিজ। পারবো? এখন এইটা সুন্দর করে এখান থেকে এতটুকু লিখবো, লিখার পরে 2 মিনিট পড়ার পরে আমাকে এটা না দেখে বলবে। এটা সবাইকে এখনই ক্লাসের পড়া ক্লাসে পড়া দিতে হবে। বুঝতে পেরেছি? আমি ধরো এইটা শো করে রাখবো, এরকম করে 4টা শো করে রাখবো, আর তোমাকে বলতে হবে। In February, we will arrange book fair in our school. In March, we will arrange annual sports in our school. পারবো? আগে লিখে নাও। লিখতে হবে, 3 মিনিটে লিখবো, কুইক। ফার্স্ট। তাহারও স্পিড বাড়াতে হবে, ঠিক আছে? হুম। আমরা পারবো, যতটা পরিশ্রম, যত মানে মেন্টালি আমাদের ফিট থাকতে হবে যে না আমি পারবো, ইনশাল্লাহ পারবো। দ্রুত এইখান থেকে লিখবো। Miss, You have to নিচেরটা কি write- লিখবো? বুঝি নাই। মিস, নিচেরটা কি লিখবো? হ্যাঁ, স্পিক ইন ইংলিশ। বাংলা কেন বলো? মিস, which thing will I write?
We'll write the lower part. Yes. নিচেরটা lower part. এখান থেকে বলবো ইন ফেব্রুয়ারি থেকে স্কুল পর্যন্ত লিখবো, লিখে তাড়াতাড়ি পড়া দিব। আর মুখে উচ্চারণ করবো, প্রতি ক্যামেরা নিচে নামো, যেন আমি দেখতে পাই তুমি উচ্চারণ করে পড়তেছো। তাহা মুখে উচ্চারণ করে লিখতে হবে। আশেপাশে যে কারোই গার্ডিয়ান থাকে, যদি মুখে উচ্চারণ না করে বলবো যে লাঠি দিয়ে একটু আদর করতে, আর আদরটা যেন জোরে করেই করে। ঠিক আছে তাহিরা? মাকে বলবো যে তাহিরাকে একটু লাঠি দিয়ে আদর করতে, কারণ তাহিরা যে অনেক পড়াশোনা করে এই জন্য। প্রত্যেকটা ওয়ার্ড মুখে উচ্চারণ করবো। এই যে ফেব্রুয়ারি, FEB, ফেব, RU, FEBRUARY, এভাবে মুখে উচ্চারণ করে লিখবো। আমি দেখতে পাচ্ছি তাহা ইজ প্রোনাউন্সিং, প্রতীক ইজ প্রোনাউন্সিং, বাট তাহিরা ইজ নট প্রোনাউন্সিং। ওয়াই তাহিরা? তাহিরা তুমি কিন্তু মুখে উচ্চারণ করতেছো না। আপু তাহাকে বলবেন জোরে জোরে মানে মুখে উচ্চারণ করে লিখতে, একটা একটা লেটারও যেন মুখে উচ্চারণ ছাড়া না লিখে, এটা অভ্যাসটা করাবেন। তাহা চেষ্টা করবো চেয়ার টেবিলে বসতে, এভাবে বসলে দেরি হয়, একটু দেখো আবার ঝুঁকো আবার মাথা উঠাও, তার চেয়ে চেয়ার টেবিলে বসলে লিখা মনে হয় আরো ফাস্ট হবে।
Your writing is done, তাহিরা? তাহিরা লেখা শেষ? আচ্ছা, তাহলে লিখে কি করবা? এবার এইটা দেখে দেখে তুমি সেন্টেন্স তৈরি করে পড়ো, যাতে করে আমাকে পড়া দিতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছি? হ্যাঁ, গুড। প্রতীক সেম। তাহা অলসো, তাহা দ্রুত লিখা কমপ্লিট করো। তাহা রাইটিং ডান। তাহা ডোন্ট ডিলে, ডোন্ট থিঙ্ক এনিথিং। I have one line, miss. কি বলবো? আই হ্যাভ অনলি ওয়ান লাইন লেফট। আই হ্যাভ অনলি ওয়ান লাইন লেফট। ওকে,
লেখা শেষ, শো ইউর কপি নাও, এভরিওয়ান শো ইউর কপি। আচ্ছা, প্রতীক দেখা। ওকে, নাও okay, so I just stop this one and I will cover this one and you have to talk, just see the table দিয়ে বলো, তাহিরা বলো আগে। তাহিরা, মিস কিন্তু বলতে বলেছে, বলার সাথে সাথে সাউন্ড দিব, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমার থেকেও ছোট বাচ্চারা আরো অ্যাক্টিভ, কিন্তু তুমি কিন্তু বুঝে চুপ থাকো। হ্যাঁ, সাউন্ড দাও, বলো এবার। In February, we will uh, arrange book fair এন্ড কেন in হবে? our বুক ফেয়ার মানে a অ্যাক্টিভ book fair school. ইন আওয়ার স্কুল। তারপর In March, we will arrange a an annual sports annual sports in in our school। school. তারপর In September, we কেন will arrange সেপ্টেম্বর? 5 মান্থে কি? 5 months in 5 মান্থে কি September. হয়? নো, 5 মান্থে কি হয়? মাসের নাম কি? ইন মে In May, we will this arrange arrange fair সায়েন্স in ফেয়ার। our science fair in our school. September In September, we will arrange a computer competition. কালচারাল কম্পিটিশন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না স্কুলে? কালচারাল কম্পিটিশন। Cultural competition in our school. হুম In December, we will arrange a farewell ফাংশন function for SSC এক্সামিনিং। examining in our school. ফেয়ারওয়েল ফাংশন In ফর এসএসসি এক্সামিনিস। এটাকে বসে বসে আরো 5-6 বার পড়ো। তাহা বলো এবার, বসে থাকবে না, বসে থাকবে না তাহিরা, আরো কয়েকবার পড়ো। আপু তাহিরার প্রতি আরেকটু যত্নবান হবেন, সে যেন পড়াগুলো কমপ্লিট করে আসে, নাহলে কিন্তু আমি বাধ্য হব প্লে নার্সারি ক্লাসে দিয়ে দিতে। তাহা বলো এবার। এই যে তাহার সাউন্ড নাই, কি যে ব্যাপার, আমাদের মেয়েগুলো কেন এরকম হয়ে যাচ্ছে? Yes, Miss. স্টার্ট। In February, we will arrange book fair in our school. In March, we will arrange sports in our school. In May, we will arrange science fair in our school. In September, we will arrange in school. In December, we will arrange বলো। arrange তারপর 9। from science
excels in our school. Done. Thank you, Miss. আচ্ছা, ভালো হয়নি, আরেকটু ভালো করে পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে। তাহা প্রতীক বলো। In Friday, we will earn books fair in our school. In March, we will earn our sports in our school. In May, in May, we will Arrange. arrange thick fair in our school. In September, we will arrange compel Cultural competition. Cultural competition. in our school. In December, we will Arrange arrange farewell farewell function for SSC function examinees. For SSC examinees. বলো। SSC examination. ভালো হচ্ছে না, তোমাদের উচ্চারণ ভালো হচ্ছে না। It's not good. বাসায় তো পড়ি না, বোঝা যায়, সারাদিন মোবাইলে খেলি না। আচ্ছা, তারপরে এটা একটু করো দেখি। ট্রাই টু ডু দিস। কি বলেছি বলো? এখানে উল্টো পাল্টা ভাবে আছে। ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দিস। 5টা সেন্টেন্স লিখতে হবে। এলোমেলো করে দেওয়া আছে, ট্রাই করো লিখতে পারো কিনা। ঠিক আছে, প্রথমটা ধরো লেখা আছে নেম ওয়ার্ডস ইয়োর, কি হতে পারে বলো তো? What's your name? ভেরি Your গুড, name. ভেরি গুড। সো রাইট ইট ডাউন, লিখে ফেলো দ্রুত। 2 মিনিটের মধ্যে 5টা সেন্টেন্স লিখ। প্রতীক ভিডিও অন রাখো। প্রতীকের ভিডিও বন্ধ কেন? City. Bangladesh is our homeland. Miss done. গুড, সত্যি লেখা দেখাও দেখি এত তাড়াতাড়ি হয়েছে কিনা। দিস ইজ ইউর রাইটিং। শুধু একটা না, সবগুলো লিখবো। নো, বি সি ডি ই সবগুলো। Bangladesh is our home. এটা তাহিরা সুন্দর করে মুখে উচ্চারণ করতেছে, এভাবে করবে সব সময়। বানান করে করে লিখো। Please. Do Miss, I have done.
If it is done, just wait for 1 minute for others. In the meantime, you read out 5 sentences again. কি লিখেছো বলো আমাকে। হুম। What's your name? Dhaka is a big city. Bangladesh দাঁড়াও is দাঁড়াও, ওয়েট বি নাম্বারটা কি বলেছো? আবার Dhaka is a big city. বি ইজ দা বলেছো, দা কোথায়? দা তো খুঁজে পাচ্ছি না। ঢাকা, Dhaka is a big city. হ্যাঁ তারপর? Bangladesh is our homeland. গুড Where do you live? গুড Always speak the truth. ট্রু, থ্যাংক ইউ। এই যে ওয়্যার ডু ইউ লিভ, এরপরে কি সাইন দিয়েছো? হুইচ সাইন ডিড ইউ গিভ? ফুল স্টপ নাকি কোশ্চেন সাইন? Question sign. আচ্ছা, তাহলে দ্যাট মিনস দিস ইজ দ্য কোশ্চেন, তাই না? গুড, তোমার লেখা সুন্দর মাশাআল্লাহ। আর একটু এফোর্ট দিলে হয়ে যাবে। আচ্ছা, নাও উই ক্যান চেক দ্য অ্যান্সার। আচ্ছা, এবার দেখো তাহা, দেখো ঠিক আছে কিনা। হোয়াটস ইয়োর নেম? ঠিক আছে। ঢাকা ইজ আ বিগ সিটি। Bangladesh is our homeland. Where do you live? Always speak the truth. তাই হয়েছে? So if it is done, then you got 5 out of 5. And you draw a star. একটা স্টার এঁকে আমাকে দেখাও। You can draw a star. আচ্ছা, তাহলে আমাদের লেখা শেষ। তাহার শেষ। তাহার জন্য আমাদের হচ্ছে তাহা। যখন দেখছি আরেকজনের একটু দেরি হচ্ছে, এই যে তাহিরার বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, পড়া শুরু করবে। নেভার ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, শো ইউর কপি, দেখাও তাহার কপি দেখাও। আচ্ছা, তাহিরাটা দেখেছি আমরা। তাহা, ভেরি গুড। যদি পারো একটা স্টার এঁকে ফেলো। ড্র আ স্টার। আচ্ছা, এবার দেখো সবাই খেয়াল করো একটা জিনিস। স্কুলে, এবার মনোযোগ দাও। ধরো এরকম একটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন সময় আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়, তাই না? লেখা আছে সাপোজ। সাপোজ মানে কি বলতো? ধরো। সাপোজ মিন্স ধরো বা মনে করো ইউ আর মহিমা। তাহলে তোমার নাম কি? মহিমা। ইয়োর প্যারেন্টস আর নুরুল ইসলাম। তাহলে তোমার মানে প্যারেন্টস এর মধ্যে বাবা হচ্ছে নুরুল ইসলাম এন্ড আফসানা বেগম, মা হচ্ছে আফসানা বেগম। ইউ রিড ইন ক্লাস 3। তাহলে তুমি কোন ক্লাসে পড়ো? 3 তে পড়ো। ইউর ডেট অফ বার্থ ইজ 1/7/2014। তোমার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ মানে কি? জন্ম তারিখ। ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন, তুমি ভর্তি হতে চাও ইন স্কুল 3 ইন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস 3 তে তুমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চাও। দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডমিশন ফ্রম নাও, ফিল ইট আপ। তাহলে এটাকে ফিল আপ করবে। কি বলেছে? ফিল ইট আপ মানে কি? ফিল আপ করবে। এখন আমরা দেখতে পাচ্ছি আইডিয়াল স্কুলের একটা ফর্ম, এখানে ফটো আছে। তাহলে এখানে কি লাগাবো? বাবার ছবি, মায়ের ছবি নাকি নিজের ছবি? ফটো, ছবি লাগাবো। নিজের আর এই ছবি। জায়গায় আছে সিগনেচার, একটা সাইন দিব। হ্যাঁ, এখানে কি একটা দিব? একটা সাইন দিব এখানে, ঠিক আছে? মানে নিজের একটা সাইন দিব। আচ্ছা, এই জায়গায় নেই, নামটা কি লিখবো বলো তো দেখি? মহিমা। ভেরি গুড, মহিমা। ফাদার্স নেম কি লিখবো? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। ইসলাম। মাদার্স নেম কি লিখবো? আফসানা বেগম। আফসানা বেগম। ডেট অফ বার্থ 1/7 1/7/2014। ক্লাস 3। class 3. ঠিক আছে, তাহলে ফিল আপ হয়ে গেল। তাহলে এটাতে 5-এ 5 পেয়ে গেলে, বুঝতে পেরেছি? আবার অনেক সময় কি থাকবে জানো? এই যে সাপোজ টাপোজ কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। ইউ জাস্ট দেখবে যে নাও ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ক্লাস 3, ফিল আপ করো। তখন তুমি কি লিখবে বলো তো? তখন লিখবে নিজের নাম, your father's name, your mother's name, your date of birth, your class. Clear? বুঝতে পেরেছি?
Yes, miss. তাহিরা বুঝতে পেরেছে? Yes, miss. লাইফে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে হয়, স্কুলে হঠাৎ করে একটা ফর্ম দিয়ে দিল, ফিল আপ করতে হবে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে তাহিরা, ঠিক আছে? মানে সব সময় তো আর দেখা যাচ্ছে যে আম্মু হয়তো করে দিতে পারছে না, অনেক ব্যস্ত, তো তুমি তো বুঝতে হবে যে স্কুল থেকে কি পাঠাচ্ছে, ঠিক আছে? ওকে, নাও উইল গো টু দ্য অ্যানাদার ওয়ান। এটা লিখতে হবে না। আচ্ছা, খুব খেয়াল করব, এই লেখাটা লেখো আগে খাতার মধ্যে। আই এম ভার প্লাস আইএনজি লিখো আগে এটা, তারপর বুঝাই দিয়েছেন। ঠিক শুধু এটা লিখবো, যতটুকু আমি আন্ডারলাইন করেছি এটা লিখবো, যেভাবে আছে ওভাবে কপি করো। আই এম ভার প্লাস আইএনজি, এটা লিখো। লিখেছি? আচ্ছা, Yes, আই এম ভার প্লাস আইএনজি দিয়ে হচ্ছে তুমি এই মুহূর্তে যেটা করছো সেটাই বুঝাবে। তাহলে স্ট্রাকচারটা হবে আই এম, যেই কাজটা করতেছো সেটা হচ্ছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ভার্ব মানে হচ্ছে কাজ। ওই কাজের সাথে তুমি আইএনজি যোগ করবে। ধরো তুমি এখন লিখতেছো, তাহলে কি বলবে? আই এম রাইট, কাজ, Writing. রাইটের সাথে আইএনজি দিয়ে দিব, আই এম রাইটিং। এখন ধরো তুমি খাচ্ছো, তাহলে কি বলবে? I আই এম ইটিং। am right. এখন ধরো তুমি টিভি দেখছো, তাহলে কি বলবে? আই আই এম ওয়াচিং টিভি। Watching. এখন তুমি খেলা করছো, কি বলবে? আই I am এম প্লেইং। I am playing. ভেরি গুড, তাহলে বুঝতে পেরেছি আমি। এখন তুমি ঘুমাচ্ছো, তাহলে কি হবে? এখন তুমি যদি বলো মম I ডোন্ট কল মি, আই এম স্লিপিং, তাহলে কি হবে? তাহলে এখন বলবে I ঘুম, am তুমি কিভাবে কথা বলো, তাই না? ধরো মা I তোমাকে পড়তে বলতেছে আর তুমি বলবা মম আই এম স্লিপিং, হইলো? ঠিক আছে, জাস্ট কিডিং, মজা করলাম। তাহলে এখন হচ্ছে যে কোনো কাজ আমরা এই মুহূর্তে যেটা করছি সেটাই হচ্ছে এই ফর্মে বসাই দিব, আই অ্যাম ড্যাশ। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াসলি মাথায় রাখবো, যখনই যেটা করছো তুমি সেটাই নিজের সাথে সারাদিন কথা বলতে থাকবে। ধরো তুমি এখন ওয়াশরুমে যাচ্ছ, কি বলবে? আই এম গোয়িং টু ওয়াশরুম। তারপর ধরো তুমি এখন কি করছো? মোবাইলে খেলছো, আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং উইথ মোবাইল। তারপর তুমি একটা কিছু একটা বাইরে দেখছো, আই এম লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো। ঠিক আছে, আই এম কম্বিং মাই হেয়ার। ধরো সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ব্রাশ করছো, তখন মনে মনে কি বলবে? আই এম ব্রাশিং, আই এম ব্রাশিং, আই এম ওয়াশিং মাই ফেস, আই এম ওয়াশিং মাই ফেস, আই এম চেঞ্জিং মাই ড্রেস, আই এম চেঞ্জিং মাই ড্রেস। কন্টিনিউয়াসলি বলবো, ঠিক আছে? ওকে, এরপর থেকে যে কষ্ট করে বুঝাচ্ছি না তাহিরা, প্রতীক, তাহা, মনোযোগ দিব। যদি আমি দেখি যে এক লেভেল থেকে আরেক লেভেলে আমরা মানে ইমপ্রুভ করছি না, তাহলে কিন্তু আমি নিচের ক্লাসে দিয়ে দিব, বলে দিলাম। বাসায় পড়ো কি পড়ো না আমি কিন্তু বুঝতেই পারি। আচ্ছা, এবার আরেকটা স্ট্রাকচার লিখবো। আই ভার্ব, এটার পরে পাস্ট টেন্স, এভাবে ঠিক ব্রেকেটে যেভাবে আছে সেটা লিখবো, এবং চাইলে বাংলাটা লিখে রাখি। আমি পূর্বে কিছু করেছি, এটাও লিখবো। এটাও লিখতে পারো এবং এখানেও I লিখে রাখো আমি কিছু করছি এখন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, I Barbie ERB আই ভার্ব পাস্ট টেন্স লিখবো, ব্রেকেটে পাস্ট টেন্স লিখবো। left bracket past tense left FAST past FAST না, এফ না, PAST এটা PAST, পাস্ট, নট এফ, PAST, পাস্ট, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স মানে কি? আমি পূর্বে কিছু করেছি, এটা মাথায় রাখবে। পাস্ট টেন্স মানে যে কাজটা তুমি আগে করেছো, পূর্বে মানে আগে। আর আমি কিছু করছি এখন, এই মুহূর্তে তুমি কিছু করছো, সেটার জন্য এই স্ট্রাকচার। আর আমি পূর্বে কিছু করেছি সেটার জন্য এই স্ট্রাকচার, আই ভার্ব, আর ভার্বটা হয়ে যাবে পাস্ট টেন্স। তাহলে আমরা যদি দেখি, কি বললো? আই এম সামিহা, আই এইট ব্রেকফাস্ট। দেখো ইট বলে নাই কিন্তু, তাই না? এইট, আই এইট ব্রেকফাস্ট
তাহলে ভার্বটা এখানে পাস্ট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল। আর এটা হচ্ছে ইট, ই এ টি, ইটের পাস্ট টেন্স হচ্ছে এইট। লার্ন, তাহলে এটা হচ্ছে এল ই এ আর এন, লার্ন। এগুলো লিখতে হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। আর প্লেড, প্লেডের প্রেজেন্ট টেন্স হচ্ছে প্লে, পি এল এ ওয়াই, প্লে। তাহলে আমরা যদি বলি আই এইট ব্রেকফাস্ট, আই ওয়েন্ট টু স্কুল, আই লার্নড ইংলিশ, আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস। পারবো না? তাহলে ধরো তুমি গতকাল নিয়ে যদি বলি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তখন তুমি হয়তো বলতে পারবে আই গট আপ বেড এট 6 o'clock, then I washed myself, then I brushed my teeth, I took ablution, and then I prayed my salat, I ate my breakfast, I did my homework, I went to school, I did my tiffin, এরকম করে বলতে হবে। বুঝতে পেরেছি? গট ইট? ওকে। হ্যাঁ, এবার আরেকটু কষ্ট দিব, যেটা হচ্ছে এই যে পাস্ট যে বললাম, এই যে পাস্ট, হ্যাঁ, পাস্ট মানে হচ্ছে অতীতে যে কাজগুলো করি সেটা হচ্ছে এই পাস্ট ভার্ব গুলোতে হবে। তাহলে ভার্ব মানে কাজ আমাদের তিনটা ভাগে এখানে ভাগ করেছি। একটা হচ্ছে বেস ভার্ব, আর একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর এই বেস ভার্বের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট। তাহলে বেস ভার্ব যেই কথা, প্রেজেন্টও সেই কথা। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বলবো? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। মিসের সাথে বলো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখন এটার মজা হচ্ছে এখানে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনোটাই সেম, তিনোটাই সেম। এগুলাকে বলে স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব বলে। আস্তে আস্তে ইউজ টু হইতে হবে, শুনতে হবে, হ্যাঁ। এবার আমি বলছি, দেখো, বিট, 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 ব্রাস্ট, 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 খাস্ট, খাস্ট, খাস্ট। মিসের সাথে পড়ো, কস্ট, 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 খাট, 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 হিট, 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 হাত, 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 প্লেট, 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 ফুট, 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 রিড, রেড, রেড, সেট, 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 শার্ট, 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 স্প্রেড, স্প্রেড, স্প্রেড। এবার নিজের থেকে একটু বাংলাটা দেখো, চেষ্টা করো। বিট মানে হচ্ছে বাজি ধরা, ব্রাস্ট মানে বিস্ফোরিত হওয়া, কাস্ট মানে নিক্ষেপ করা, কস্ট মানে মূল্য হওয়া, কাট মানে কেটে ফেলা, হিট মানে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, লেট মানে অনুমতি দেওয়া, পুট মানে রাখা, রিড মানে পড়া, সেট মানে অস্ত যাওয়া, শাট মানে বন্ধ করা, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ঠিক আছে? এখন তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে এরকম একটা তিনটা ঘর করব, ঘর করে উপরে এই কথাটা লিখবো, বেস ফ্রম বা পাস্ট দেন পাস্ট পার্টিসিপল লিখে শুধু ইংলিশ গুলো লিখবো। এই বাংলা লিখতে হবে না, তিনোটার ইংলিশ লিখবো। তাহিরা নিজ হাতে লিখবে, হ্যাঁ। মা যদি কোনো কিছু দরকার ইয়ে করে দেয়, বক্স করে দেয়, তারপর তুমি নিজে লিখবে স্কেল দিয়ে। এগুলো হয়তো সবার কাছে নতুন, কিন্তু শুনতে শুনতে আমাদেরকে ইউজ টু হইতে হবে, ঠিক আছে? সব সময় তো আর তুমি তো 6 মাসের বেবি না, 6 মাসের বেবি তুমি, যে তোমাকে অল্প অল্প ভাত খাওয়াবো। আস্তে আস্তে তো কঠিনে যেতে হবে, কিন্তু মুখে উচ্চারণ করে লিখতে হবে। প্রতীকের প্রতীককে ক্লাস থেকে বের করে দিই, দরকার নাই, ভিডিও বন্ধ কেন? প্রতীক, আমি কিন্তু লেখা চেক করব। বাংলা লিখতে হবে না, আমরা কি বুঝতে পেরেছি তাহিরা? হ্যাঁ, মুখে উচ্চারণ করো।
আর বাসায় হচ্ছে বাংলাগুলো দেখবো, দেখে দেখে কোনটার অর্থ কি সেটা পড়বো। তাহিরা মুখে উচ্চারণ করো, তাহা মুখে উচ্চারণ করো, প্রতীক মুখে উচ্চারণ করো, এটাই যেন হয়। ওকে, ভেরি গুড। সো একবার একটু নিজেরা পড়ি তো সবাই, দেখি উচ্চারণ করি, সাউন্ড দিব, অল অফ ইউ রিড আউট। বলো। বেড, বেড, বেড। Beat, হুম। beat, Bed, beat, bed, 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 তারপর best, ব্রাশ। Fast, 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 brass, fast, হুম। fast, fast. fast, 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 fast. post, 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 Cut, not, cut, cut. not, not, Hit, hit, hit. heat, 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 Hard, 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 late, late, heat, late. Put, put, put. heat, Read, read, read. heat, Set, set. extend, Start, start, start. late, 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 put, Put, or, split, read, split. read, 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 Split, 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 shut, split, shut, split, 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 split. print, print, ওকে, আচ্ছা। সো আমরা লিখেছি এবং বাসায় এটা কি করব, এটার বাংলাটা সহ আমরা দেখব, ঠিক আছে? ওকে, এন্ড দেন দ্য লাস্ট পার্ট ইজ দিস ওয়ান। আগে একটু মাথায় রাখবো, হ্যাড কখন হয় বলো তো? পাস্টে। আমি যদি বলি আমার একটি মোবাইল আছে, তখন বলবো আই হ্যাভ আ মোবাইল। আর যদি বলি আমার একটি মোবাইল ছিল, তখন কি বলবো? আই have a হ্যাড আ one, মোবাইল। ছিল, I have a ছিল, mobile. যদি ছিল পাস্টে, এই যে মাত্র পড়লাম পাস্ট, তখন কিন্তু হ্যাড। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি পড়ি আমার ঘড়ি ছিল না, তাহলে হ্যাড নো ক্লক, হি হ্যাড নো no, ক্লক। এটি কোনো মেয়েটির ভাই কোনো ছিল। ভাই ছিল না, দ্য গার্ল The হ্যাড girl নো had ব্রাদার। no brother. তোমার লক্ষ্য ছিল না, ইউ হ্যাড You নো had no এইম। dream. মহিলাটির কোনো সন্তান ছিল না, ছিল না। দ্য ওয়ামেন The হ্যাড নো woman had চাইল্ড। no child. সাকিবের গাড়ি ছিল না, সাকিব হ্যাড Sakib নো had no কার। car. পাখিটির মিষ্টি কণ্ঠ ছিল না, দ্য বার্ড হ্যাড নো Had no সুইট sweet ভয়েস। voice. প্রতীক কিন্তু পড়তেছো না আমার সাথে। মেয়েটির সুন্দর পোশাক ছিল না, দ্য গার্ল হ্যাড নো The girl ফাইন had ড্রেস। no dress, fine dress. তার তার অনেক অনেক আত্মীয় আত্মীয় ছিল ছিল না। না, হি হ্যাড Had no many মেনি রিলেটিভস। relative. গরিব গরিব ছেলেটির ছেলেটির কোনো কোনো গরম গরম কাপড় ছিল না, কাপড় ছিল না। দ্য He, পোর the বয় poor হ্যাড boy, নো had ওয়ার্ক no ক্লোথস। clothes. তার কি একটি পোষা পাখি ছিল? এটা কোশ্চেন করেছে, তাহলে এই হ্যাডটা Had আগে he চলে আসে। a হ্যাড ই আ টেম বার্ড, হ্যাড ই আ টেম বার্ড। bird? তাদের তাদের কি কি একটি পোষা পোষা কুকুর কুকুর ছিল? ছিল? হ্যাড দে Had এ they পেট a ডগ? pet dog? ওনার কি একটি লাটিন ছিল? হ্যাড মোহনা আ টগ? তাদের কি অভাব ছিল? হ্যাড দে ওয়ান্টস? ওয়ান্টস মানে হচ্ছে অভাব। এর কি দুটি অংশ ছিল? হ্যাড ইট টু পার্টস? হ্যাড ইট টু পার্টস? বইটির কি পাতা ছিল? হ্যাড দ্য বুক পেজ? হ্যাড দ্য বুক পেজ? Had সবাই the দ্রুত 4 মিনিটে লিখে ফেলবো, শুধু ইংলিশ গুলো দ্রুত লিখো। 4 মিনিট, মুখ চান করে লিখো। বাংলাটা লিখতে হবে না এখন, বাংলা লিখে এখন সময় নষ্ট কোনো, বাসায় লিখবো। এবং আজকে তারিখ দিব, প্রতিদিন তোমাদেরকে একটা বলে রাখি, আজকে তারিখটা দিয়েছো খাতায়, তারিখ লিখো। টুডেজ ডেট ইজ 27, এভাবে লিখবো। 27/6, এখানে একটা 0 দিব, দেন 2025, টুডেজ ডেট। ঠিক আছে, আজকে 27। তাহলে এভাবে লিখার পরে আমি নেক্সট ক্লাস থেকে দেখবো 27 থেকে পরবর্তী টাইম গুলোতে কয়টা পেজ লিখেছো। ঠিক আছে তাহিরা?
আমার স্লাইডে যা আছে সব কিছু আমার লিখবে, এভরিথিং। তাহা প্রতীক সবাইকে বলছি, তারিখ দিয়ে প্রতিদিন আমার স্লাইডে যা আছে সবগুলো লিখে ফেলবো। আমি খাতা চেক করবো এখন থেকে।
Miss, I have done. ওকে, সবগুলো লিখেছি আমরা। শো ইউর কপি। আচ্ছা, গুড। আচ্ছা, বাট তাহার হচ্ছে পুরোটা লেখা হয় না। তাহলে ইউ ক্যান টেক আ স্ক্রিনশট। তাহলে আমরা বাসায় এগুলো আবার সবগুলো পড়বো, লিখবো, ঠিক আছে, বাংলা সহ, এবং আমি গ্রুপে পড়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আহ এবং ডেটটা দিয়েছি। নেক্সট টাইমে আমি সবার কপি চেক করবো যে আমরা প্রতিদিন কি লিখেছি। এবং এই যে গল্পটা ছিল না, তাহা, প্রতীক এন্ড হচ্ছে তাহিরা, এই গল্পটা বাসায় অবশ্যই আমাকে বলার আগে মাকে কয়েকবার আমরা পড়া দিই। নিজের থেকে গল্পটা বলতে হবে। ওকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। I have another class. I have only 1 minute left to start the another class. So thank you everyone. This is all for today. Allah Hafiz.